রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের কোনো বেশি কিছু সংসারের কাজকর্ম দেখাবো না, একটু রান্না বান্না দেখাবো। আর দেখো, নতুন সবজি, বছরের নতুন সবজি উঠে গেছে। আমি গোটা কত ডাঁটা নিয়ে এসেছিলাম। এই ডাঁটা দিয়ে আজকের মুখি কচু দিয়ে একটা সবজি বানাবো। আর দেখো, তোমরা প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর পাশে থাকবে, সাথে থাকবে। তোমাদের একটু ভালোবাসা আমিও এগিয়ে যেতে পারবো। আর দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কড়াটা এত গরম হয়ে গেছে, চারদিকে পুড়ে গেছে একদম। তেলটা দেখো একেবারে পুরো জ্বলে গেছে। আমি এই কাঁচকলা ভাজা বানাবো। কাঁচকলাগুলো অনেক দিন দিয়েই পড়ে আছে, প্রায় সেই পৌষ সংক্রান্তির আগের থেকেই কাঁচকলাগুলো ঘরে পড়ে আছে। আমার একটু কাঁচকলা খাওয়া বারণ, জানো, একটু প্রবলেম আছে। ওই জন্যে ডাক্তার বলে দিয়েছে কাঁচকলা খাবে না, ওই কারণে আমি খাই না। তা মেয়ে বললো, মা কাঁচকলা কটা ভাজা করো, সব শুকিয়ে যাচ্ছে। তা দেখো, আমি কাঁচকলা ভাজা বানিয়ে নিচ্ছি। আর ওই যে মুখি কচু বা অনেকে গাঁটি কচু বলে, কেউ মুখি কচুও বলে। তা সে যাই হোক, যে যেমন বলে। আমি এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর মুখি কচুটাই দিয়েছি। আর আমার কলা ভাজা হয়ে গেছে। আর উনুনটা খুব জোরে জ্বলছে। বাঁশ একেবারে পুরো দমভর জ্বলছে। আর আমার একটু একটু করে জাল দিতেও ভালো লাগে না, একটু ঠান্ডা লেগে গেছে। পুকুরে ডুবে স্নান করি তো, আর সারাদিন জল বইতে হয়, ওই জন্য আর ইচ্ছা করে না চানের জল বয়ে নিয়ে আসতে। মেয়ের জল, এই জল সেই জল বয়ে বয়ে নিয়ে আসতে হয়, ওই কারণে একটু ঠান্ডা লেগে গেছে। আর অনেক রাত্রে বসে বসে ভয়েস দিই তো, সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন বসে বসে আমি ভয়েস দিই। এখন তো বাজে রাত 12টা বাজে। এই যে আমার রান্না হয়ে গেছে। আমি এই ভাত রান্না করে নিয়েছি, আর কলা ভাজা, আর এই ডাঁটা মুখি কচু দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি, দেখতে পাচ্ছ। আজকের বেশি কিছু কাজকর্ম দেখালাম না। রোজ রোজ তোমরা ভাববে কি দেখায়, সারাক্ষণ বাসন মাজা, জল বোয়া। হ্যাঁ গো, সারাদিন এই কাজকর্ম করতে করতেই দিন কেটে যায়। আর আমি একটা পাতিলেবু চারা নিয়ে এসেছি। একটা পাতিলেবু না হলে তো বাড়িতে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়। একটু লেবু হলে মেয়ে লেবু দিয়ে খেতে খুব ভালোবাসে। ওই কারণে একটা ভাবলাম পাতিলেবু নিয়ে আসি। আর চারাটা 100 টাকা নিয়েছে পাতিলেবুর চারাটা। তা কেমন হবে জানি না, নিয়ে আসলাম চারা, এনে বসিয়ে দিয়েছি, যা হয় হবে, টক হলেই হলো। আর দেখো বন্ধুরা, বিকালবেলা আমি এই যে বেগুন নিয়েছি। বিকাল বিকাল কাজটা সেরে নিচ্ছি, রাত্রে আর ভালো লাগে না উনুন জ্বালতে। দুবেলা উনুন জ্বালাতে পাতা নাতাও নেই। কাঠটা কী দিয়ে ধরাবো বলো তো? ওই যে কাগজ টাগজ, সবজির কাগজ টাগজ গুছিয়ে গুছিয়ে রাখি, মেয়ের বিস্কিটের কাগজ টাগজ গুছিয়ে রাখি, সেই কাগজ দিয়ে দিয়ে কত কষ্ট করে উনুনটা ধরাই। পাতা নেই, পাতাগুলো শেষ হয়ে গেছে। আর যে আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুনের চপ করবো, বেশি করব না, ওই অল্প কিছু বেগুনই বানাবো। আর অল্প একটু আলুর চপ বানাবো, আর একটু বাঁধাকপির চপ বানাবো। বেশি বেশি করে করব না, যা করবো সব একটু একটু করেই বানাবো। আর দেখো, আমার রান্নাঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে। চারদিকে ঘেরাঘড়ি তো, ওই কারণে। আর লাইটটা খারাপ হয়ে গেছে, লাইট জ্বলছে না, ওই কারণে অন্ধকার হয়ে আছে। আর আমি এই যে দেখো, অল্প একটু আলু মাখিয়ে নিয়েছি। আর আমি কোনো মশলা টশলা ব্যবহার করি না,
আমার রান্না তোমরা দেখতেই পাবে, একদম পুরো সাদামাটা। আগে মশলা টশলা খুব খেতাম, মানে শরীরের প্রবলেমের জন্য মশলা খাওয়া বন্ধ করে দিয়েছে। আর মেয়ে এখন নিরামিষই খাওয়া ধরেছে, ওই কারণে আর কোনো মানে পেঁয়াজ রসুন কিছুই কিনি না, নিরামিষই শুধু রান্না করি, কোনো মশলা দিই না। শাশুড়ি আবার মাসপালা পড়লে এখন কোন ব্যাগ ধরে, বাবা ওনার যা খাওয়ার মানে কি বলবো, দুপুরবেলা 3-4খানা তরকারি করতে হবে, সে তরকারি রাতে খাবে না, সে তরকারি ভাত রাতে আবার আলাদা করে রান্না করতে হবে। আর উনি হচ্ছে কি একটা তরকারি ভাত পছন্দ করে না, 2, 4, 5টা যত খুশি করতে পারো। কোথায় পাবে বলো তো, মানুষ কত জোগাড় করতে পারে? ওনার মানে তুমি কোথায় পাবে না পাবে দেখার দরকার নেই, মানে ওনার খাবারটা ঠিক যোগান দিলেই হলো, এইরকমই আর কি। ছেলেরা কোথা থেকে জোগাড় করবে উনি দেখতে যাবে না। আর এই যে যখন মাসপালা পড়ে তখন তো আমি মানে কি বলবো, অসুস্থ হয়ে যাই। উনি পুকুরের জলে চান করে না, কল থেকে কলের জল বয়ে এনে দিলে কলের জলে স্নান করবে, পুকুরের জলে স্নান করবে না। ওই কারণে মানে দুবেলা মানে দুপুরবেলা 3-4-5টা করে সবজি করতে হয়। আর যখন ওনার মাসপালা শেষ হয়ে যায় তখন আমি একটা তরকারি ভাত করি। এই দেখো দেখতে দেখতে আমার আলু বেগুন সব ভাজা হয়ে গেছে। বেসনটা একটু প্রথম পাতলা হয়ে গেছিলো, ওই কারণে। আসলে কি বলতো, আমি বাঁ হাত দিয়ে ফোন ধরি তো, আর ডান হাত দিয়ে আমি রান্নার কাজকর্ম করি, ওই কারণে খুব অসুবিধা হয়। কেন আমার কোনো স্টিক নেই, স্ট্যান্ড নেই, কিছুই নেই, আমি বাঁ হাতেই ফোন ধরি, ওই জন্য খুব অসুবিধা হয়। দেখতে পাচ্ছ ফোনটা মানে ভিডিও করার সময় খুব নড়াচড়া করে, যেহেতু আমি বাঁ হাতে ধরে আছি আর ডান হাতে কাজ করছি, নড়াচড়া তো হবেই, অসুবিধা হয়। ভিডিওটাও খুব ভালো হয় না, তার জন্য আমার বন্ধুরা খুব একটা আমার ভিডিও দেখে না, সে আমি খুব ভালো করে বুঝতে পারছি। কয়েকজন দেখে যারা আমাকে খুব ভালোবেসে ফেলেছে, আমার শিলা দিদি, দাদা, বৌদি, এনারা দেখে, রোজ দেখে। আর দাদা বৌদি আমার পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য আমার এতগুলো সাবস্ক্রাইব হয়েছে, ধন্যবাদ আমার দাদা বৌদিকে। আর আমার মেয়ে দেখো, লাস্টে যে বেসনগুলো বেশি হয়েছিল সেগুলো বললো, মা আমি একটা চপ ভাজবো, আমাকে দাও বলে। আর ও দেখো কী করছে, বেসনগুলো নিয়ে পুরো কড়াই দিয়ে দিয়েছে, একদম পুরো গোলা রুটি বানিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ, ও রান্না করতে ভালোবাসে। দেখো আমি হচ্ছে কি এই যে চপ ভেজে নিয়ে বসে পড়েছি, মেয়ে খাচ্ছে আলুর চপ, আমি খাচ্ছি বাঁধাকপি চপ। বাঁধাকপির চপটা একটু নুন বেশি হয়ে গেছে, যেটা সত্যি কথা আমি বলে দিচ্ছি, একটু নুন বেশি হয়ে গেছে। কোনো দিন বাঁধাকপির চপ মানে বানাইনি, আমাদের বাজারে বিক্রি হয় বাঁধাকপির চপ, ভালো লাগে খেতে, তাই আমি ভাবলাম একটু ঘরে বানিয়ে নিই। আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তোমাদের সাহায্যের হাত আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তোমরা পাশে না থাকলে আমি কেমন করে এগিয়ে যাব বলো। তোমরা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমার পাশে থাকবে। আজকের মতো শুভরাত্রি, টাটা।